আজকে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেটা নিয়ে আমরা আলোচনা করব যে আমরা জানি আফ্রিকা মানে মহাদেশের সবচেয়ে সম্পদশালী এবং একমাত্র শিল্পোন্নত দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 1961 সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নীতির প্রবর্তন হয়েছিল। এই নীতির প্রবক্তা ছিলেন জেমস হার্জগ। 1994 সালে বর্ণবাদ নীতি বিলুপ্ত ঘটে এবং বর্ণবাদ বিরোধী সশস্ত্র সংগ্রাম শুরু হয় জোহানেসবার্গের লিলিসলিফ ফার্ম হতে। তো আমরা গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি আমরা, তাহলে রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকা বসবাসকারী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী হচ্ছে বান্টু। মহাত্মা গান্ধী নামে একটি সড়ক আছে দক্ষিণ আফ্রিকা ডারবানে। উত্তমাশা অন্তরীপ, যার ইংরেজির নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, সেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করতেছে। আর দক্ষিণ আফ্রিকা আদি শ্বেতাঙ্গের উপনিবেশ সেটা। দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা, একটা আছে প্রিটোরিয়া যেটা প্রশাসন, ব্লুমফন্টেইন যেটা হচ্ছে বিচার বিভাগীয়, আর হচ্ছে কেপটাউন যেটা হচ্ছে আইন বিভাগীয়। দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসী হচ্ছে জুলু এবং কুলু। এরা দুইজন হচ্ছে এরা দুই জাতিটা হচ্ছে আপনার সবচেয়ে প্রধান আদি অধিবাসী। তো আমরা যদি এদিকে যে নেলসন ম্যান্ডেলা নিয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেটা ANC প্রতিষ্ঠিত হয়েছিল 1912 সালে 8 জানুয়ারি। ANC প্রতিষ্ঠা ভূমিকা রাখে মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন ইস্টার্ন কেপের কুনু গ্রামে। তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন 1993 সালে। নেলসন ম্যান্ডেলা পরিচিত আছে মাদিবা নামে, তার আরেক নাম হচ্ছে মাদিবা, আর এর অর্থ হচ্ছে জাতির জনক। তাকে নির্বাসন দেওয়া হয়েছিল আটলান্টিক মহাসাগরের রুবেন দ্বীপে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 1964 সালে। নেলসন ম্যান্ডেলা এইডস বিরোধী প্রচারের নাম হচ্ছে দ্য 4664 ক্যাম্পেইন, যেটা রুবেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় নেলসন ম্যান্ডেলার কোয়েদির নাম্বার ছিল আপনার এটা যে 4664। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, আর একটা বই হচ্ছে কনভারসেশনস উইথ মাই সেলফ। নেলসন ম্যান্ডেলা কারামুক্ত হয়েছিল 1990 সালে 11 ফেব্রুয়ারি। কারাবরণ করেন তিনি সর্বমোট 27 বছর জেলখানায় বন্দী ছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে। শিশুদের জন্য হা বলুন এই প্রচারণার প্রবক্তা নেলসন ম্যান্ডেলা। 10টি বিষয়ে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত একটা চলচ্চিত্র আছে যে ইনভিক্টাস, আর ম্যান্ডেলা স্কোয়ার অবস্থিত প্যারিস, ফ্রান্স। ম্যান্ডেলাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র হচ্ছে দ্য হিউম্যান ফ্যাক্টর 2021 সালে। তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করি যে শ্বেতাঙ্গ শাসন ছিল 342 বছর ছিল। শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার। আফ্রিকার গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে। হীরক নগরী বলা হয় কিম্বার্লি শহরকে। স্বর্ণের নগরী জোহানেসবার্গ। আর ম্যান্ডেলা দিবস হচ্ছে 18 জুলাই। তো আমরা যদি মিশর নিয়ে আলোচনা করি যে নীল নদের দান বলা হয় মিশরকে বলা হয়। যে ফারাওরা পৃথিবীতে সবচেয়ে বেশি দিন টিকে রাজত্ব করেছেন তারা 1958 সালে মিশর এবং সিরিয়া যৌথভাবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে। 1978 সালে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দান করে। তো মিশর রাজতন্ত্রের অবসান ঘটে 1952 সালে। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী লেক নাসের, যেটা পৃথিবীর বৃহত্তম পানির রিজার্ভার যা মিশরে অবস্থিত। কুবেক প্যালেস, যেটা কায়রোতে অবস্থিত মিশরের সরকারের সচিবালয়। নতুন সংবিধান প্রণয়ন করে 2014 সালে 18 জানুয়ারি। তো টপ ইনফরমেশন যদি আমরা দেখি যে শার্ম আল শেখ যেটা মিশরের অবকাশ কেন্দ্র। তাহারি স্কোয়ার মিশরে অবস্থিত। মিশরের জাতীয় পাখি হচ্ছে ঈগল। জাতীয় ফুল হচ্ছে পদ্ম। আফ্রিকার বৃহত্তম শহর হচ্ছে কায়রো। ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী ছিল। সবচেয়ে পূর্বের অংশ হচ্ছে সিনাই উপদ্বীপ। তো সুদান যদি আলোচনা করি, সুদান শব্দ হচ্ছে কৃষ্ণাঙ্গদের ভূমি। ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে সুদানের কার্তুম শহরের কাছে। হোম অব দ্য ফার নামে পরিচিত সুদানের দারফুর অঞ্চলকে বলা হয়। দক্ষিণ সুদান দেশের স্বাধীনতার জনক হচ্ছে জন গ্যারাং মুবিউর। জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। পূর্ব আফ্রিকার রুটি জুড়ি বলা হয় দক্ষিণ সুদানকে। দক্ষিণ সুদান রাষ্ট্রটি স্থলবেষ্টিত, কোনো সমুদ্রপথ নাই। আবে তেল সমৃদ্ধ অঞ্চল হচ্ছে আফ্রিকা কাশ্মীর নামে পরিচিত। লিবিয়া উত্তর আফ্রিকার যে দেশটি ইতালির উপর নিবেশ ছিল। লিবিয়া ইতালির শাসন করত এই দেশটাকে। লিবিয়াকে জামহুরিয়া অর্থ হচ্ছে জনগণের রাষ্ট্র। লিবিয়া শব্দ হতে একটি বর্বর আদিবাসী। গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর ত্রিপলি লিবিয়াতে অবস্থান। কর্নেল মোহাম্মদ গাদ্দাফি তিনি লিবিয়ার শাসনকর্তা ছিলেন। আফ্রিকা এবং আরব বিশ্বের দীর্ঘ সময়ে স্বৈরশাসক ছিলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি। প্রায় 42 বছর দেশ শাসন করেছেন। তিনি ক্ষমতায় আসেন 1969 সালে রাজা ইদ্রিসকে হটিয়ে। গাদ্দাফি মৃত্যুবরণ করে 2011 সালে 20 অক্টোবর লিবিয়ার সিরতে শহরে। গ্রিন বুক বইটি মোহাম্মদ গাদ্দাফির লেখা। গাদ্দাফি আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দ্য গ্রিন বুক। আলজেরিয়া আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। ইসলামপন্থী সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ইসলামিক সালভেশন ফ্রন্ট। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দিয়েছিলেন আহমেদ বেন বেল্লা। তিউনিসিয়া, যেটা প্রাচীন আর্তেজ
প্রাচীন কার্তেজ অবস্থিত তিউনিসিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরব বসন্ত শুরু হয়েছিল বা আরব বসন্তের প্রথম সূতিকার ছিল তিউনিসিয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। এটি জেসমিন জুই বিপ্লব নামে খ্যাত 2010 ডিসেম্বর। কলা প্রজাতন্ত্র যে ব্যানানা রিপাবলিক সেটা হচ্ছে তিউনিসিয়ায়। গানা যদি আমরা আলোচনা করি তাহলে স্বাধীনতা লাভ করে 1957 সালে যুক্তরাজ্য থেকে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন নক্রুমা। পূর্বে গোল্ড কোস্ট নামে পরিচিত ছিল গানা। গানা শব্দ অর্থ হচ্ছে যোদ্ধা রাজা। প্রধান জনগোষ্ঠী হচ্ছে আকান। বুলুমান নামে জাতিরা জনবসতি স্থাপন করে গানায়। তো আমরা যদি এদিকে দেখি যে বেনিন, সেটা হচ্ছে পূর্ব নাম ছিল দাহুমি, নাম পরিবর্তন করা হয়েছিল 1975 সালে। সরকারি ভাষার নাম হচ্ছে ফরাসি ভাষা। মরক্কো রাজধানী হচ্ছে রাবাত, উপনিবেশ ছিল ফ্রান্সের আন্ডারে ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিল, তিনি বাংলাদেশ এবং ভারতবর্ষে এসেছিলেন। মরক্কোর ফেজ শহর বিখ্যাত হচ্ছে ফেজ টুপির জন্য। সেনেগাল উপনিবেশ ছিল ফ্রান্সের আন্ডারে ছিল, নামকরণ করা হয়েছে সেনেগাল নদী থেকে। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই সেনেগাল। সিয়েরা লিওন প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল 1971 সালে। সিয়েরা লিওন নামটি এসেছে স্পেনীয় ভাষা থেকে, অর্থ হচ্ছে সিংহ পর্বত। একটি রাস্তার নাম বাংলাদেশ রাখা হয়েছে সিয়েরা লিওনে। লাইবেরিয়া শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। আফ্রিকা মুক্ত ভূমি বলা হয় লাইবেরিয়াকে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার একমাত্র স্বাধীন দেশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র হচ্ছে লাইবেরিয়া, প্রতিষ্ঠিত হয়েছিল 1822 সালে। আফ্রিকা তথা লাইবেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে এলেন জনসন সারলিফ, তিনি লাইবেরিয়ার লৌহমানব হিসেবে পরিচিত আছে। বাংলাদেশি সৈন্যদের সম্মানার্থে শান্তি অঙ্গন এবং বাংলাদেশ স্কোয়ার নামে ভাস্কর্য করা হয়েছে লাইবেরিয়াতে। উগান্ডার স্বৈরশাসক ছিলেন ইদি আমিন, তিনি 16 আগস্ট 2003 সৌদি আরবে মারা যান। রুয়েন জুরি ন্যাশনাল পার্ক অবস্থিত উগান্ডায়। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। উইনস্টন চার্চিল এ নাম দিয়েছিল। তো লর্ডস রেসিস্ট্যান্স আর্মি LRA যে দেশে গেরিলা সংগঠন, সেটা হচ্ছে উগান্ডার। বজ্র জ্বরের দেশ বলা হয় উগান্ডাকে। কঙ্গো প্রজাতন্ত্র পূর্ব নাম ছিল ফ্রান্স কঙ্গো, স্বাধীনতা লাভ করে 1960 সালে। ফ্রান্সের উপনিবেশ ছিল। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি কঙ্গো অধিবাসী হচ্ছে এক পিগমি, যার গড় উচ্চতা 1.4 মিটার। স্বাধীনতা লাভ করে 11 আগস্ট 1960 সালে। দেশের নামকরণ করে সাদ হ্রদের নাম অনুসারে। আফ্রিকার মৃত হৃদয় বা ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় এই সাদ দেশটাকে। তো আমরা যদি এদিকে আরও খেয়াল করি তাহলে দেখতে পাবো যে গণতান্ত্রিক কঙ্গোর প্রজাতন্ত্র একটা উপরে যে আমরা পড়ছি সেটা হচ্ছে কঙ্গোর প্রজাতন্ত্র, এখানে যে দেয়া আছে। আর এখন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, জায়ারের বর্তমান নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, নাম পরিবর্তন করা হয়েছে 1997 সালের 17 মে। লরা কাবিলা ছিলেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। কঙ্গোকে বিদেশি শাসন মুক্তির লড়াইয়ে চিরস্মরণীয় নাম হচ্ছে প্যাট্রিক লুমুম্বা। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার সবচেয়ে তেল সমৃদ্ধ রাষ্ট্র হচ্ছে নাইজেরিয়া, ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে 1960 সালে। নাইজেরিয়া শব্দটির উৎপত্তি দেশের ভেতর দিয়ে প্রবাহিত নাইজার নদী থেকে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। ইথিওপিয়া পূর্ব নাম ছিল আবিসিনিয়া, দেশটিতে গৃহযুদ্ধের স্থায়িত্ব ছিল 30 বছর। আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র হচ্ছে ইথিওপিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশের সংখ্যা ছিল 3টি, যথা লাইবেরিয়া, ইথিওপিয়া এবং মিশর ছিল স্বাধীন। সোমালিয়া, যে পৃথিবীর মানচিত্রে সোমালিয়া পরিচিত হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে, অর্থাৎ সবচেয়ে নিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। বিশ্বের যে স্বাধীন দেশের কেন্দ্রীয় শাসক নেই সেটা সোমালিয়া। স্বাধীন হয় 1960 সালে। সোমালিয়া ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় 1991 সালে। জিম্বাবুয়ে পূর্ব নাম ছিল দক্ষিণ রুডেশিয়া, রাজধানী হারারের পূর্ব নাম ছিল সসবেরি। জিম্বাবুয়ে শব্দ হচ্ছে হাউস অফ দ্য চিফ। পৃথিবীর বৃহত্তম কয়লা খনি হচ্ছে জিম্বাবুয়েতে অবস্থিত ওয়াম্বিতে। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় জিম্বাবুয়ে হারারাকে। আফ্রিকার ক্যাস্ট্রো নামে পরিচিত জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। আফ্রিকার রুটি জুড়ি বলা হয় জিম্বাবুয়েকে বলা হয়। তানজানিয়া পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল হচ্ছে তানজানিয়ার জাঞ্জিবার। তানজানিয়ার বিখ্যাত নিষ্ক্রিয় আগ্নেয়গিরি নাম হচ্ছে কিলিমানজারো। হেভেন অফ পিচ বলা হয় তানজানিয়ার শহর দারুস সালামকে বলা হয়। সাভানা যেটা হচ্ছে কেনিয়া, সুদান, তানজানিয়া এবং জিম্বাবুয়ের বিশাল একটা তৃণভূমি অঞ্চল। মরিশাস দেশটা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে 1968 সালে। রাজধানী হচ্ছে ফোর্ট লুইস। অধিকাংশ অধিবাসীরা ভারতীয় বংশোদ্ভূত। পর্যটন শিল্প হিসেবে তারা সমৃদ্ধ আছে মরিশাস। তো আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে হচ্ছে মাদাগাস্কার পূর্ব নাম ছিল মালাগাসি। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ এই মাদাগাস্কার। মাদাগাস্কার দ্বীপটি প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক দিয়াগো দিয়াস 1500 সালে। কেনিয়া অবস্থিত পূর্ব মধ্য আফ্রিকায়। মাও বিদ্রোহী দল হচ্ছে কেনিয়ার বসবাসরত যোদ্ধা জাতি হচ্ছে মার্সাই জাতি। কেনিয়ার সৃষ্টি হয়েছে মাউন্ট কেনিয়ার অগ্নুৎপাতের ফলে।
তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করি উত্তম আশা বা কেপ অফ গুড হোপ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে বলে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা ছিল। পূর্ব আফ্রিকার রুটি জিরি বলা হয় দক্ষিণ সুদানকে। দক্ষিণ সুদান রাষ্ট্রটি স্থল বেষ্টিত, মানে কোনো পানি নাই, কোনো সাগর নাই। আফ্রিকা এবং আরব বিশ্বের দীর্ঘ সময়ে স্বৈরশাসক ছিলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি, 42 বছর ছিলেন। একটি রাস্তার নাম বাংলাদেশ রাখা হয়েছে সিয়েরা লিওনে। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয় জিম্বাবুয়ে হারারাকে। আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র হচ্ছে ইথিওপিয়া। আফ্রিকার সবচেয়ে জনবহুল, মানে সবচেয়ে বেশি লোকসংখ্যা বসবাস করে নাইজেরিয়াতে। তো আমরা যদি দেখি বিশেষ পরীক্ষা সহ যদি আমরা দেখি পিএসসি বিভিন্ন চাকরি পরীক্ষাতে সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষা এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছিত বিভিন্ন প্রশ্ন এই আফ্রিকা মহাদেশ থেকে আসছে।